অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা মেষ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। এপ্রিল 2024 মেষ রাশির স্বাস্থ্য কেমন যাবে? তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে? তাদের চাকরি বা ব্যবসা, কর্মক্ষেত্র কেমন যাবে? তাদের কোনো গুপ্ত শত্রুতা আছে কিনা? তাদের জমি, গাড়ি বাড়ি হওয়ার যোগ আছে কিনা? তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে? তাদের বিবাহিত জীবন ও প্রেম সম্পর্ক কেমন যাবে? অবিবাহিতদের বিবাহের যোগ আছে কিনা? তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে কী রেমেডি রয়েছে, সেইগুলো নিয়েই কিন্তু আমার আজকে ওভারঅল আলোচনা। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আলোচনাটা শেষ পর্যন্ত দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা আমার থেকে পাবেন না। কারণ ভিডিওর শেষে আমি রেমেডি বলে থাকি, কী উপায় করলে আপনারা আপনাদের নেগেটিভিটিকে কাটিয়ে পজিটিভ দিকে আপনারা এগিয়ে যেতে পারবেন। যাই হোক, এই মেষ রাশির মানুষ খুব পরিশ্রমী হয়, আর এরা ঘুরতে ভালোবাসে, এরা জেদি হয়। এদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে, হয় এটা করব, না হলে ওটা করব, এরকম একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু পরিশ্রম করার ক্ষমতার জন্যে এরা কিন্তু জীবনে সফল হয়। মেষ রাশির মানুষরা অনেক ট্যালেন্টেড হয় এবং এদের বিভিন্ন বিভাগে কিন্তু এদের উন্নতি হতে দেখা যায়। যাই হোক, আমি মেষ রাশির গোচর ফল বলি। এই এপ্রিল 2024 সাপেক্ষে দেখা যাচ্ছে মেষ রাশির রাশিতে রয়েছে বৃহস্পতি, সাথে তৃতীয় ও ষষ্ঠপতি বুধ যুক্ত। মেষ রাশির সাপেক্ষে বৃহস্পতি কিন্তু দ্বাদশপতি এবং নবমপতি, সে রাশিতে আছে। এটা কিন্তু পজিটিভ, একটা ভালো যোগ। তার দৃষ্টি থাকছে পঞ্চম, সপ্তম এবং নবমে। আর মেষ রাশির দ্বাদশে থাকছে শুক্র, এদের সপ্তমপতি এবং দ্বিতীয়পতি, রাহু এবং রবি, রবি এদের পঞ্চমপতি, সে কিন্তু দ্বাদশে রাহু যুক্ত হচ্ছে। শুক্রও কিন্তু এখানে রাহু যুক্ত হচ্ছে। আর এদের দশম ও একাদশপতি শনি কিন্তু একাদশে সক্ষেত্রে মূল ত্রিকোণে থাকছে, কিন্তু রাশির অধিপতি এবং অষ্টমপতি মঙ্গল যুক্ত হচ্ছে। এটা কিন্তু খুব একটা ভালো না, কারণ শনি মঙ্গল যোগ দুটো বিপরীত গ্রহ যোগ, কিন্তু কিছু সমস্যা ফেলে। আর এদের ষষ্ঠে থাকছে কেতু। আর এদের এই হলো এপ্রিল 2024 মোটামুটি গোচর ফল। আর 15ই এপ্রিলের পরে রবি কিন্তু দ্বাদশ থেকে রাশিতে গোচর করবে, তখন অনেক পজিটিভিটি কিন্তু এদের মধ্যে দেখা যাবে। যাই হোক, মেষ রাশির ভবিষ্যৎবাণী এপ্রিল 2024 সাপেক্ষে আমি বলবো, এদের কিন্তু আকস্মিক প্রাপ্তি যোগ রয়েছে। আর্থিক দিক থেকে এদের প্রাপ্তি হবে, তবে এই মাসে আয় বেশি হলেও ব্যয় হবে, অন্যের জন্য ব্যয় হতে দেখা যাবে। পিতার স্বাস্থ্যের জন্য ব্যয় হতে পারে, নিজের শারীরিক বিষয়ে ব্যয় হতে দেখা যেতে পারে। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমরা কিন্তু কোনো কিছুতেই বেশি কনসেন্ট্রেট করতে পারি না, আমাদের সাকসেস রেট অনেকটা কমে যায়। তাই এই মাসে আপনাদের কিন্তু স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ আপনাদের যে রাশির অধিপতি সে কিন্তু একাদশে শনি যুক্ত হচ্ছে। ফলে আপনাদের কোমর থেকে পায়ের পাতায় পেন, পিঠে ব্যথা, পেটের সমস্যা
শরীরে কোনো গুপ্ত রোগ, গুপ্ত ব্যাধি, শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা, চোখের রোগ, মাথা ব্যথা, এগুলো কিন্তু হতে পারে। স্বাস্থ্য কিন্তু খুব একটা সুবিধাজনক নয় এই এপ্রিল 2024 মেষ রাশির সাপেক্ষে। স্বাস্থ্য বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে। আপনারা স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন, কারণ স্বাস্থ্যের বিষয়ে আপনাদের অর্থ ব্যয়ের যোগ রয়েছে। আর এরপরে আমি আসছি শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে আপনাদের দেখুন, পঞ্চমপতি হচ্ছে রবি, সে কিন্তু দ্বাদশে, মাসের প্রথমার্ধে রাহু যুক্ত হচ্ছে। এবং আপনাদের নবমপতি বৃহস্পতি, সে রাশিতে রয়েছে, বুধ যুক্ত হয়ে তৃতীয় ও ষষ্ঠপতি। বৃহস্পতি রাশিতে অবস্থান, এটা পজিটিভ। পঞ্চম স্থানে তার দৃষ্টি রয়েছে, সপ্তম স্থানে দৃষ্টি রয়েছে, নবম স্থানে দৃষ্টি রয়েছে। বিদ্যার জায়গা মাঝারি রয়েছে, কিন্তু মনোযোগ আরও বাড়াতে হবে, কনসেন্ট্রেশন বাড়াতে হবে, তবেই প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা এবং উচ্চশিক্ষায় সাফল্য আসবে। 15 তারিখের পর, এপ্রিল মাসের 15 তারিখের পর বিদ্যার জায়গা আরও ভালো হবে, কলেজ বিদ্যার ক্ষেত্রে সফলতা আসবে। আর আপনাদের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে, যোগব্যায়াম করতে হবে, আপনাদের সুষম আহার গ্রহণ করতে হবে, আপনাদের রুটিন মাফিক নিয়ম কিন্তু আপনাদের মেনে চলতে হবে। তাহলেই কিন্তু আপনারা শরীরকে সুস্থ রাখতে পারবেন, এবং কোনো শরীরে প্রবলেম হলে ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন। পিতার স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের চিন্তা থাকবে এই মাসে। পিতার স্বাস্থ্যের বিষয়ে আপনাদের অর্থ ব্যয় হতে পারে। পিতার স্বাস্থ্যের ব্যাপারে কোনো সমস্যা হলে আপনারা কিন্তু সাবধান থাকবেন, এবং মায়ের স্বাস্থ্য নিয়েও কিন্তু কিছুটা চিন্তা থাকবে, সে বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আর এরপরে আমি আসছি কর্মক্ষেত্র। দেখুন, আপনাদের কর্মপতি শনি, সে কিন্তু একাদশে রয়েছে, সেটা শুভ, কিন্তু রাশির অধিপতি এবং অষ্টমপতি মঙ্গল যুক্ত হয়ে আছে। শনি মঙ্গল যোগ, দুটো বিপরীতধর্মী গ্রহের সহাবস্থান, এটা কিন্তু খুব ভালো নয়। তাই চাকরি ক্ষেত্রে আপনাদের সফলতা থাকলেও কিছু শত্রুতা তৈরি হতে পারে, কর্মের পরিবেশ কিছু বিশৃঙ্খল আসতে পারে, আপনাদের গুপ্ত শত্রুতা তৈরি হতে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের শত্রুতা হতে পারে। কর্মক্ষেত্রে আপনাদের সাবধান থাকতে হবে, যদিও আপনাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে শত্রুর মোকাবেলা করা। শত্রুর মোকাবেলা আপনারা করতে পারবেন, তবে আপনাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, তাহলেই কিন্তু আপনাদের সফলতা আসবে। যারা নতুন চাকরির চেষ্টা করছেন, যারা টেকনিক্যাল লাইনে আছেন, তাদের জন্য কিন্তু সময়টা শুভ। টেকনিক্যাল লাইনে আছেন তারা নতুন চাকরির চেষ্টা করুন। মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু আপনাদের কর্মের জায়গা কিন্তু খুলে আসবে, সেখান থেকে আপনারা নতুন অপরচুনিটি পাবেন, এ আশা করা যায়। আর যারা ব্যবসা করছেন, তাদের কোনো বিদেশি কানেকশান কিন্তু আসতে পারে। আপনাদের সপ্তমপতি দ্বাদশে রাহু যুক্ত হয়ে আছে এবং রবি যুক্ত হয়ে আছে, তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু বুঝে শুনে করবেন, না হলে কিন্তু ব্যবসায় লসও হতে পারে। মোটামুটি আপনাদের চাকরি বা ব্যবসায় সাফল্য রয়েছে। অনেক সময় দেখা যাবে একদম শেষ পথে, মানে আপনারা কোনো কাজ করছেন, একদম লাস্ট স্টেজে আপনাদের কিন্তু বাধা চলে আসবে, কাজটা হয়তো আর হলো না, এরকম কিন্তু দেখা যাবে। আর আপনাদের জীবনে উটকো ঝামেলা কিন্তু চলে আসতে পারে, কোনো আইনি ঝামেলা, কোনো পুলিশি ঝামেলা আপনাদের জীবনে আসার কিন্তু যোগ রয়েছে। আপনাদের সম্পত্তি ক্রয়ের যোগ কিন্তু এই মাসে দেখা যাচ্ছে। আবার আপনাদের হঠাৎ করে বদনাম হতে পারে, সে বিষয়ে কিন্তু সাবধান থাকবেন। আপনাদের দূরবর্তী কোনো জায়গায় ভ্রমণের কিন্তু যোগ রয়েছে এই মাসে, বিশেষ করে মাসের প্রথমার্ধে আপনারা দূরবর্তী কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন। সাকসেসের জায়গা আপনাদের রয়েছে। যারা টেকনিক্যাল লাইনের সঙ্গে যুক্ত, তাদের তো ভালোই রয়েছে, তবে আপনাদের তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে, বিবাদ সংঘর্ষ এড়িয়ে চলতে হবে। প্রেমের জীবন কিন্তু মাসের প্রথমার্ধে কঠিন রয়েছে। মাসের দ্বিতীয়ার্ধে
প্রেম জীবন কিছুটা স্টেবল হতে চলেছে। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, তৃতীয় ব্যক্তির প্রবেশ হতে পারে এবং দাম্পত্য জীবনে কোনো আইনি ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু আসতে পারে। সে বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে, একে অপরকে গুরুত্ব দিতে হবে, সামঞ্জস্য রেখে চলতে হবে, কম্প্রোমাইজ করে চলতে হবে, তবেই দাম্পত্য সম্পর্ক ভালো রাখা সম্ভব। আদারওয়াইজ কিন্তু কিছু সমস্যা দাম্পত্য জীবনে চলে আসতে পারে। যদিও বিবাহিত জীবনে আপনারা রোমান্টিক লাইফ লিড করতে পারবেন, তাহলেও কিছু সমস্যা কিন্তু আপনাদের থাকবে। ভাই বোনেদের থেকে আপনারা কিন্তু সাপোর্ট পাবেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে হঠাৎ করে। কোনো অসুবিধা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। পারিবারিক জীবন শান্তিপূর্ণ হবে। আপনাদের মধ্যে তর্ক বিতর্ক থাকলেও একটা শান্তি কিন্তু পারিবারিক জীবনে আপনাদের থাকবে। কোনো কিছুতেই আপনারা কিন্তু পিছিয়ে পড়বেন না। আপনাদের মানসিক ক্ষমতা যথেষ্ট থাকবে, আপনাদের মর্যাদা বাড়বে। তবে ষষ্ঠে কেতুর অবস্থান হেতু গুপ্ত শত্রুতা, গুপ্ত ব্যাধি, গুপ্ত রোগ এগুলো কিন্তু আপনাদের থাকবে। আর আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে আপনাদের কি করতে হবে? আপনাদের প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ করতে হবে। বিশেষ করে মঙ্গলবার আপনারা হনুমান চাল্লিশা পাঠ করুন, বা হনুমান মন্ত্র ওং হং হনুমতে নমঃ এই মন্ত্রটি 3 বার অন্তত পাঠ করুন। আর প্রতিদিন একটা তামার ঘটিতে জল নিয়ে সূর্যের দিকে তাকিয়ে 7 বার সূর্য মন্ত্র পাঠ করবেন। ওং জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতি ধান তারিং সর্পাপাংনং প্রণহতস্মি দেবাকারাম। তারপরে ওই জল কোনো গাছের গোড়ায় বা তুলসী গাছের গোড়ায়, কলা গাছের গোড়ায় ফেলে দেবেন। আমার আলোচনা সম্পূর্ণরূপে শোনার আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন কনগ্র্যাচুলেশন। এইভাবে পাশে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। আর আমি পিএইচডি, আমি একজন অধ্যাপক, ইঞ্জিনিয়ারিংয়ে আমার পিএইচডি রয়েছে। আর আমি গেট নেট সেট কোয়ালিফাইড, আমি কিন্তু ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার। সঠিক তথ্য পেতে এই চ্যানেলটি আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর আপনারা লাইফ টাইম হরোস্কোপ যদি পেতে চান, অনলাইনে বা চেম্বারে এসে অন্য অন্য অ্যাস্ট্রোলজাররা যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে আমি কিন্তু ফুল হরোস্কোপ হাতে লিখে অ্যানালিসিস করে কিন্তু আপনাদের দিই। সফটওয়্যার থেকে অন্য অন্য অ্যাস্ট্রোলজারের মতো প্রিন্ট করে কিন্তু দিই না। যাই হোক, আমি নির্ভুল প্রেডিকশান করার চেষ্টা করি। আর আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে একটা কোশ্চেন ডেট অফ বার্থ টাইম দিয়ে করতেই পারেন, তবে তাড়াহুড়ো করলে হবে না, একটু টাইম লাগবে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে আমি কিন্তু আপনাদেরকে আনসার দিয়ে দিই। যাই হোক, আমি আবার নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব। মেষ রাশির কিছু খারাপ রয়েছে, কিছু ভালো রয়েছে। ভালো খারাপ যাই থাকুক না কেন, এপ্রিল 2024 সব মেষ রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, এই প্রত্যাশা করে আজ আমি এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা আমার আলোচনা শুনতে থাকুন, আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে থাকব, কথা দিলাম। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন।